গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজকে আমাদের ঘোরা শেষ। সকাল থেকে 9টার সময় চেক আউট টাইম আছে। আমরা চেক আউট করে যে অটোটাতে কালকে গেছিলাম সেই অটোটা করেই আমরা আশেপাশের সাইট সিনগুলো করবো, কাছাকাছি সব সাইট সিন আছে। তারপর ওখান থেকে আমাদের ঘাটশিলা থেকে 2টোর সময় ট্রেন আছে, ওই ট্রেনে করে সোজা হাওড়া লোকাল ট্রেন, টিকিট গিয়ে কেটে নেবো আমরা। তো এখন আমরা বেরোবো, এখন বাজে হচ্ছে 8:20। এখন এই টুকটাক ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। চলো তোমাদেরও দেখাই কী কী আজকে আমরা সাইট সিন করছি। বেশি দূর যাবো না, কাছাকাছির মধ্যে যে কটা সাইট সিন করা যায় আমরা সেই কটাই করার চেষ্টা করছি। চলো যাওয়া যাক। রেল স্টেশন থেকে বেরিয়েই তোমরা প্রথমে এই লিস্টটা দেখতে পাবে, টিকিট কাউন্টারের ঠিক সামনেই তোমরা ঘোরার স্পটগুলো দেখে নিতে পারো। তো আমরা বেরিয়ে পড়লাম অটো নিয়ে, বেশিক্ষণ লাগবে না। আমাদের প্রথম স্পট হচ্ছে সূর্যনারায়ণ মন্দির। সেই সূর্যনারায়ণ মন্দিরে খুবই সুন্দর একটা স্পট এটা। দেখো সূর্যনারায়ণ মন্দিরের সামনে 6টা-7টা ঘোড়া আর এই সূর্যনারায়ণ মন্দির ভেতরটা দেখাচ্ছি, কিন্তু তার আগে দেখো বাঁদিকে নদী বয়ে গেছে। নদীটার নাম জানি না, বাট খুবই সুন্দর, দারুণ একটা স্পট। গাড়িওয়ালারা এই মন্দিরটায় আপনাদের নিয়ে আসবে না, কিন্তু আপনারা বলবেন যে এই মন্দিরটায় নিয়ে আসার জন্য। মন্দিরের ভেতর একটু দেখা যাক। এই মন্দিরের ভেতর আছেন বৈষ্ণব দেবী, একটা খুব সুন্দর মূর্তি। এখন মন্দির বন্ধ আছে, সকালে পুজো হয়ে গিয়ে এখন মন্দির বন্ধ করেছে। এখান থেকে তোমাদের ভিউটা দেখাই। সূর্যনারায়ণ মন্দির থেকে ঠিক 5 মিনিট দূরত্বেই আছে এই রামকৃষ্ণ মঠ। তোমরা অবশ্যই এই রামকৃষ্ণ মঠ দর্শন করতে এসো, এটাও একটা দেখার জিনিস। এখানে খুবই শান্ত নিরিবিলি জায়গা। চলো তোমাদের আমরা ভেতরে গিয়ে দেখাই কতটা সুন্দর। এখানে ফুলের বাগান আছে, ছোট একটি স্কুল আছে, খুব সুন্দর জায়গা। আমার খুবই জায়গাটা ভালো লাগলো। স্বামী বিজয়ানন্দ ভবন, হচ্ছে রামকৃষ্ণ মঠ। এই হচ্ছে এখানকার রামকৃষ্ণ মঠ। দেখো খুবই পিসফুল জায়গা, খুবই শান্ত আর নিরিবিলি, খুব ভালো লাগবে জায়গাটা। এদিকে বাচ্চাদের স্কুল আছে, এখানে সব বাচ্চাদের পড়াশোনা করা হয়। এইবারে আমরা সোজা চলে এলাম গৌরীকুঞ্জ, এখানকার আর একটি দর্শনীয় স্থান। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো সেদিনকে কোনো অনুষ্ঠান ছিল বলে আমরা এই বাড়ির ভেতরটা খুব ঠিকমতো দেখতে পাইনি। তো আশেপাশে একটু ঘুরে দেখলাম। এখানে একটি মঞ্চও আছে যেখানে গান আবৃত্তি সব কিছু হয় অনুষ্ঠানের সময়। তো আজকে হয়তো হবে কোনো অনুষ্ঠান, নিশ্চয়ই আছে। তো এইটা দেখে আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে। চলো দেখো। চলে এসেছি চিত্রকূট পাহাড়ে। এই দেখো এটা ঢোকার রাস্তা। এখন আমরা উপরের দিকে যাব, পাহাড়ের উপরে কি আছে দেখার জন্য। তো চলো যাওয়া যাক। চিত্রকূট পাহাড়ে আমরা উঠছি আস্তে আস্তে। এই হচ্ছে সিঁড়ি। তো আমরা আস্তে আস্তে চিত্রকূট পাহাড়ের উপর দিকে উঠছি। এই দেখো এখানে কিছুই হয়নি, সেই যা আছে। পাহাড়ের উপরই মন্দির আছে। এই হচ্ছে নন্দী। এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এখানে উপর দিকে ওঠা যায়। চলো আমরা যাই, একটু হেঁটে যাই। বাঁ দিকটা দেখো কত সুন্দর লাগবে দেখতে।
এদিকটা চলো, এইসব রাস্তা কি বুঝছি। ওহো, এক অসাধারণ সুন্দর জায়গাটা, দারুণ লাগছে দূর থেকে। চলো আপাতত এখানে ঘোরা শেষ, আর কিছু খাওয়া যাক, খিদে পেয়ে গেছে। তা কেমন লাগলো তোমরা জানিও। আমার বউয়ের দিকে কী করছে দিকে ধরে। খুবই পুরনো এক শিব মন্দির, তবু আমি তোমার দেখানোর চেষ্টা করছি। হচ্ছে সেই মন্দির। দাঁড়িয়ে আছি ঘাটশিলার জমিদার বাড়িতে। চলো তোমাদের আগে বাইরেটা দেখাই, তারপর আমি ভেতরে যাচ্ছি। এই হচ্ছে জমিদার বাড়ির বাইরের অংশ। পুরনো এই জমিদার বাড়ি, তো সময়ের কালে এখন এই জমিদার বাড়ির অনেক ইট খসে পড়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো একটু ভেতরে ঢুকে তোমাদেরও দেখাই। এটা জমিদার বাড়ি এক সময় ছিল, বাট এখন আর তার কোনো অস্তিত্ব তেমন নেই। বাট একটা স্পট দেখানোর জন্য আমরা চলে এলাম, ভাবলাম একবার দেখেই যাই। এই হচ্ছে জমিদার বাড়ির চারদিক। তেমন কিছু নেই। তোমাদের কেমন লাগলো এই লাস্ট দিনের ব্লগটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। আর চলো, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, তো যাওয়া যাক বাড়ির দিকে। এখন আমরা সেখান থেকে সেখান থেকে যাব, কিছু খাওয়া দাওয়া করি, আমার দুটো ট্রেন আছে, উঠে যাব। তো চলো, টাটা, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ঘাটশিলা পর্বের 3টে ভিডিওই ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো আর ভিডিওটা একটু দেখো, তাতে আমি একটু সাপোর্ট পাবো আর মোটিভেশন পাবো নেক্সট ভিডিও বানানোর জন্য। তো এইভাবে তোমরা আমার সঙ্গে থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটা ভিডিও আসতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।